সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া যত পয়গম্বর হল আল্লাহ তাআলা জমিনও ফাটাইছেন সকল নবী রাসূল হলরে আল্লাহ রাব্বুল আলামিনে কিছু মুজিজা হল দান করছে। জোরে কোকা সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলের কিছু মুজিজা আছিল, অলৌকিক ঘটনা আছিল। ওই ধারাবাহিকতায় সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কিছু মুজিজা আছে, অসংখ্য অগণিত মুজিজা হল আছে। তবে ব্যবধান এক পয়েন্ট, আগর নবী অখলর জমানাত যে মুজিজা হইছে ঘটছে, যে ঘটনাটা ঘটছে, এই মুজিজাটা সীমাবদ্ধ আছিল তানোর জমানা পর্যন্ত। আর সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা হল আল্লাহ রাখি দিছে, এটা চলমান কিয়ামত পর্যন্ত চলতে আছে। জোরে হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনও আসলা, তখন জমিনের মানুষের কাছে সবচাইতে দামি মানুষ আছিল ও মানুষ যে মানুষে জাদু বেশি জানত, সে খার চাইতে বেশি জাদু করতে পারে, জাদুর ইলিম খার কাছে বেশি আছে। যে বেশি জানত তারে সমাজের মানুষে বড় দামি মনে করত, সম্মানী মনে করত। এর কারণে ফেরাউনে হাজার হাজার জাদুগির হলরে তোমার সরকারি বাতা দিয়া রাখতো নাইনি, রাখত। এরা দেশের সম্পদ আছে। আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে মুজিজা দিছেন, এই মুজিজাটা দেখতে সময় জাদু লেখা, আসলে জাদু নেই, আসলে জাদু নয়, আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা মুজিজা দান করছে, কিন্তু দেখতে দেখা যাইতো জাদু লেখান। লাঠি ছাড়লে হাফ হয়ে যেত, লাঠি ছাড়লে কিতা বনি দিত, সাপ বনি দিত। তারা তোমার দড়ি দিয়া সাপ বানাই দিত। এটা তো জাদুর বেলকি বালকির খারবা। তো মুসা আলাইহিস সালাম রে যে মুজিজা আল্লাহ তাআলা দিছেন, এই মুজিজাটাও দেখতে দেখতে দেখা যায় জাদুল্লাহ খান, কিন্তু মূলত কিতা নয়, জাদু না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন, তখন মানুষের কাছে সবচাইতে দামি মানুষ আছিল ও মানুষ যে মানুষে কবিরাজি বেশি জানত, হাকিমি বেশি জানত, ডাক্তারি বেশি জানত, চিকিৎসা বেশি জানত। ও মানুষে সমাজের মানুষে বড় কদর করত, দাম দিত, সম্মান দিত। আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এমন মুজিজা দান করল, এমন মুজিজা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পরবর্তীকারে আলমে দান করল যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম অন্ধ মানুষ, জন্ম অন্ধ মানুষ। ওই মানুষের চেহারা যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হাত বুলাইয়া দিতা, ফু দিতা, সাথে সাথে তার চোখ, নতুন চোখ উঠি দিত। জোরে হোক সুবহানাল্লাহ। মাথার চুল নাই, টাক মাথা। আজও পর্যন্ত এগুলোর নির্ধারিত কোনো চিকিৎসা নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে মাথা খালি আতাইয়া দিলেও লগে লগে চুল উঠি দিত। দল বেদা বেমার আস্তে আস্তে বাড়তে বাড়তে সারা শরীর লইলা। এই যে বেমার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে শুধু আদ দিয়ে আতাইয়া দিলে, ফু দিলাইলেও লগে লগে বাল্লা হয়েছে। তো মানুষের সমাজও সবচাইতে দামি আছিল ও মানুষ যে যার চাইতে বেশি কবিরাজি জানে, হাকিমি জানে, ডাক্তারি জানে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এমন মুজিজা দিতেন যে মুজিজাগুলা দেখতে ডাক্তারি লেখান, দেখতে কিটা ডাক্তারি লেখান। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এমন মুজিজা দান করছে,
চিকিৎসা বিজ্ঞান, দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান কিয়ামত পর্যন্ত উন্নতি করতে করতে যে সিঁড়িত গিয়া পৌঁছতে পারত না, আল্লাহ রব্বুল আলামিনে এর চাইতে বড় মুজিজা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দান করছে। কিয়ামত পর্যন্ত কোনো ডাক্তারে এই ঔষধ বার করতে পারত না যে মরা মানুষে ট্যাবলেট এগো খাওয়াই লিলে গুজিত হয়ে যেত। এটা করার ক্ষমতা আসেনি না। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এমন মুজিজা দান করছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছরের পুরানা কবরস্থান, হাজার বছরের পুরানা কবরস্থানের ফারো গিয়া ডাক দিতা, ইয়া আব্দুল্লাহ কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে কবর থেকে উঠো, কবর থেকে উঠো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিতে দেরি হইতো, কবর থেকে আল্লাহর বান্দা খাড়া হইয়া লাব্বাইক কইতে দেরি করতো না। বেপিদর ফরজন্দ পয়দা ও কুনদ তিফলরাদর মাহদ গুয়া ও কুনদ, বেপিদর ফরজন্দ পয়দা ও কুনদ তিফলরাদর মাহদ গুয়া ও কুনদ, মুর্দায়ে সদ সালারা হাই মি কুনদ ই বজুদ হক দিগরে কই মি কুনদ। মুর্দারে জিন্দা করার ক্ষমতা কার? আল্লাহ। মুর্দারে জিন্দা করার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ এই মুজিজা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দান করছে। কবরের ঘরে গিয়া ডাক দিতা মুর্দারে, মুর্দা জিততে হয়েছে। এই ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলামিনে যে নবী যে যুগ আইসন ও জমানার মানুষের যে জিনিসটারে সবচাইতে সম্মানের প্রতীক মনে করত, সবচাইতে ইজ্জতর বস্তু মনে করত, আল্লাহ তাআলা এর লাখান একটা মুজিজা ও নবী রাসূলরে দান করছে। এই ধারাবাহিকতায় সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনও তশরিফ আনছেন, আমরার নবী যখন জমিনও আইসন, তখন মানুষের কাছে সবচাইতে ইজ্জতের বস্তু আছিল সাহিত্যর দিক দিয়া শেখার চাইতে বড় পণ্ডিত। আমরা বাংলায় মাতি নাইনি, আমরা যে মাতি আর ইটা তো গাওয়ালি মাত। বইয়ের ভাষায় গো আরক লাখান নাইনি, সাহিত্যর ভাষা আরক লাখান। তো আরবি ভাষায় সাহিত্যর দিক দিয়া শেখার চাইতে বড় পণ্ডিত, শেখার চাইতে বড় পারদর্শী, হ্যাঁ, ওটা আছিল মানুষের কাছে সম্মানের প্রতীক। আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন মজিদ দিয়া দিছেন, যে কুরআন মজিদ আরবি ভাষায়, এটার মাঝে ইলমে বালাগত, হ্যাঁ, ইলমে আদবর, সাহিত্যের এমন প্রয়োগ করা হয়েছে যে সাহিত্যটা মানব যোগ্যতার ঊর্ধ্বে। জুড়ে হোকা সুবহানাল্লাহ। এর কারণে কোরআনে তার যে সময় কোরআন নাজিল হইছে ওই সময় কোরআনের চ্যালেঞ্জ ছাড়ি দিছে বলে, যদি কেউ পারো তইলে কোরআন লাগান এখান কোরআন বানাইয়া আনো, না এখান বানাইতে পারতাই নাই, কমপক্ষে 10টা সূরা বানাইয়া লইয়া আও, না 10 সূরাও কেউ বানাইতে পারতাই নাই। শেষ পর্যন্ত কোরআনে 3য় নম্বর বারে চ্যালেঞ্জ করে বলে, 1 সূরা পারলে বানাইয়া লইয়া আও, নাইলে একটা আয়াত পারলে কিতা করো বানাইয়া লইয়া আও। না, আজও পর্যন্ত কেউ মাথা তুলা মারছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মুজিজা, যেটা এই মুজিজাটা নবীজির যুগ শেষ হয়ে গেছে না, কিয়ামত পর্যন্ত চলমান, কিয়ামত পর্যন্ত চলমান। আজও পর্যন্ত কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবো। কিন্তু কোরআনের লাখান আরো সূরা খেউ বানাইয়া আনতা, আরো আয়াত খেউ বানাইয়া আনতা কোনো মায়ের ভূতর ক্ষমতা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিনে এমন মুজিজা দান করছে, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা শেষ নবী, আর কিয়ামতের আগে কোনো নবী আইতা নাই জমিনও। যদি কেউ নবুয়তর দাবি করে, যদি কেউ নবুয়তর দাবি করে, তে এ সত্যবাদী না মিথ্যাবাদী? এরে যদি কেউ নবী বলিয়া স্বীকার করে,
এরে যদি কেউ নবী বলিয়া মানিলায় স্বীকার করিলায় তইলে ইগু ইমানদার না বেঈমান? ইগু ইমানদার না কাফির? এর কারণে মাঝে 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 আমরার খানো বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ হলাইয়া ফসব ইমানদার তোমাতানোর ইমানরে লুবিয়া নিবার লাগিয়া একেবারে তোমার মেসাবর সুরত ধরিয়া একেবারে পাঞ্জাবি লাগাইয়া তকি লাগাইয়া এমন কিছু দাওয়াত হল তোমারে দিবা তুমি সোজা সাজা মুসলমান ও ট্যাবলেট ফাইয়াও গিলিলি ভাই দেখিও খবরদার নিজের ইমান বেচিলি ভাই চা এক কাপ দিয়া চা এক কাপর বিনিময়ে কি তৈ যাব ইমান আদান প্রদান ওই যাব হইতে হতে হে বেটায়ও তকি লাগায় হেও মসজিদও যায় হেও নমাজ পড়ে আর হিবায় কিতা হিবায় স্বীকার করে মোহাম্মদুর রসুল্লাহর পরে আরক নবী আসন বিশ্বাস করে জুড়ে খোকা নাউজুবিল্লাহ যেহেতু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী রসুল জমিনও আইতা নাই তে তো নবী কিয়ামত পর্যন্ত জমানা হর জমানার জন্য নবী এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিতে এমন কিছু অলৌকিক ঘটনা হল ঘটাইয়া রাখছেন যদিও নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু নবীর হীন হায়াত থাকা অবস্থায় আল্লাহ এমন কিছু অলৌকিক ঘটনা নবীজির জিন্দেগিতে ঘটাইয়া রাখছেন যে জমানা যে যুগ যে কালো যে জিনিসটা মানুষের কাছে সবচেয়ে দামি হইব সম্মানী হইব দেখা যায় নবীজির জিন্দেগিতে আল্লাহ তাআলা ও ধরনের একটা মুজিজা ঘটাইয়া রাখি দিয়েছেন জুরে হোক সুবহানাল্লাহ এখন করে এমন এক যুগ হইল বিজ্ঞানের অগ্রগতির যুগ বিজ্ঞানের উন্নতির যুগ খালি বিজ্ঞান সামনে দিয়ে বাড়তে আছে উপরে দিয়ে উঠতে আস উফরে দি উঠতে উঠতে কতদিন বাদে বাদে দেখুন নানি অমুক দেশ চান্দ গেছে গিয়া অমুক দেশ হোক গ্রহত গেছে গিয়া হমুক হন গেছে গিয়া হমুক হন গেছে গিয়া মানে মাটিত আর ডাগাও না হলালি উফরে দি উড়াল দিলা হল গিদা উফরে দি উড়াল দিলা ইয়া আল্লাহ এখন সে খাট চাইতে উফরে দি উঠিলা সে খাট চাইতে উফরে দি উঠিলা যেইনু তোমার উফরে দি উঠিলা বাদে বেটাগিরি গফ দিলা আর আস্তা ওয়ার্ল্ড জরিয়া আলি ও খবর প্রচার ওর অমুক দেশ অন গেছে গিয়া অমুক দেশ হন গিয়া পৌঁছে গেছে আল্লাহ সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াতে আল্লাহ তাআলা উফরেদি উঠার একটা মুজিজা রাখছে যেটারে আমরা চিনি আমরা জানি হ্যাঁ মেরাজের ঘটনা জুড়ে হোক সুবহানাল্লাহ মেরাজের মাস চলেন নাই মেরাজের মাস চলে তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহাশূন্যে ভ্রমণ করছেন উফরেদি উঠছেন কতখান উফরেদি উঠছেন ইয়া আল্লাহ এক আসমান দুই আসমান তিন আসমান ফাড়ি দিয়া সাত আসমান ফাড়ি দিয়া আরশ কুরসি কলম সারা সফর করে লিয়েছেন দূরে হোক সুবহানাল্লাহ আমার ঘটনা কোয়া উদ্দেশ্য নাই উদ্দেশ্য হইল কিয়ামত পর্যন্ত যে জমানা যে জিনিসটা লইয়া মানুষে ফখর করব বড়াই করব যেটারে যুগর মানুষের সম্মানের জিনিস মনে করব আল্লাহ রব্বুল আলামিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিতে এই ধরনের একটা ঘটনা ঘটাইয়া রাখি দিয়েছেন জুরে হোক সুবহানাল্লাহ আর এমনভাবে রাখছেন যে দুনিয়ার সমস্ত মানুষ যদি এখানো হয় তাইলে সব এখানো হইয়াও মহাশূন্যে উড়াল দিয়া উফরেদি উড়াল দিয়া বর্তমান বৈজ্ঞানিক হলেও সূর্যের খান্দাত যাওয়ার সাহস নাই তারা কয় সূর্যের খান্দা লইতে তো বাদর চিন্তা হ্যাঁ লক্ষ মাইল দূরই থাকা অবস্থায় জ্বালাইয়া চালি বানাই তাইলে তারা সূর্যত গিয়া পৌঁছার উকিতা নাই ক্ষমতা নাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সূর্যের অবস্থান পাড়ি দিয়া প্রথম আসমান পাড়ি দিয়া সাত আসমান পাড়ি দিয়া আরশ কুরসি কলম সব সফর করিয়া এরপরে জমিনে তশরিফ আনছেন তে উফরেদি উঠার বেলায় যদি যাও তাহলে বিজ্ঞান লইয়া তুমি যতখান উঠো না কেনে মুহাম্মদুর রাসূলুল্লাহ যতখান উঠিছেন অতখান উঠার কল্পনা কেউ করতে পারবেনি না এই যে নবীজির মেরাজের যে ঘটনাটা এই ঘটনার সাক্ষী কোনটা এই ঘটনাটার জীবন্ত সাক্ষী হইল মসজিদে আকসা জুরে হোক সুবহানাল্লাহ এই ঘটনার জীবন্ত সাক্ষী হইল মসজিদে আকসা কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা আর মেরাজ
বয়তুল্লাহ তাকিয়া মসজিদে আকসা পর্যন্ত ইবাদুর সফর হইছে মাটি হতে বুরাকে। বয়তুল্লাহ তাকি মক্কাত তাকিয়া নবীজি মসজিদে আকসাত গেছেন বুরাকর মাধ্যমে। মসজিদে আকসাত যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনে নবীজির যাওয়ার সাথে সাথেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গাম্বর হল রসুল হল জমিন ফাটাইছিলা সকলরে আল্লাহ তাআলা ও মসজিদে আকসাত জমা করে লইছিল। সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিছেন, तमाम अम्बिया इकराम हल এই মসজিদ হাজির। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে অর্ডার 2 রাকাত নফল নামাজ আদায় করা হইতো। ইমাম সাহেব খেবন্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেন, পরওয়ারদিগারে আলম আজকের এই 2 রাকাত নামাজের ইমামতি হইতো। এই 2 রাকাত নামাজ যেই সেই নামাজ নয়, আর এই 2 রাকাত নামাজের ইমাম সব যেই হইতা এই নত যেই সেই হইতো না। তে আজকে খারে দিতাম কারণ মুক্তদি হইলা আম্বিয়া ইকরাম হল ইমাম সব যেই হইতা এই নবী খারে ইমাম সব বানাইতা। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা জিবরিল দেখো, জিবরিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত तमाम नबी रसूल हल अम्बिया इकराम हल इकानो हाजिर। इमाम सब खारे बनाई चाय ओ जार सिनार माঝে আমি আল্লাহ সবচাইতে বেশি ইলম আর হিকমত দান করছি তানরে আজকের ইমাম সব বানাইলা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলারে তে তো আইজ গো এক পরীক্ষা করলিতা ও তাইন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আরম্ভ করছেন হকলর সিনাত আদ দেন, হকলর সিনাত আদ দেন, খার সিনাত কতটুকু ইলম আর হিকমত আছে আন্দাজ কররা ডাক্তরে দেখছেন না নি বুকুতেগু লাগাইলেও তোমার কিতা করিলাই পরীক্ষা করিলাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামেও পরীক্ষা আরম্ভ করছেন। ইয়া আল্লাহ হকলরে দেখতে 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 শেষ পর্যন্ত যখন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক আদ দিছেন, জিবরিল এখন দোয়াই আল্লাহ এই হকলে মিলিয়া যতখান ইনো দেখা যায় এর চাইতে বেশি। হকলে মিলিয়া যতখান ইনো এর চাইতে কিতা বেশি বুঝা যায় অন্তাকি হকলে আউলাদ নিছেন। জুরে কইকা সুবহানাল্লাহ। ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্ত মুবারক দল্লা আর দরিয়া কইলা ভাই মুহাম্মদ আজকের ইমাম সাহেব আপনি। ও 2 রাকাত নামাজ নবীজি আদায় করছেন। নামাজ শেষ করিয়া ও মসজিদ থেকে উফরে দি উঠা আরম্ভ হইছে। জুরে কইকা সুবহানাল্লাহ। তাইলে নবীজির এই মেরাজের জীবন্ত সাক্ষী হইল মসজিদে আকসা। মসজিদে আকসা, এই মসজিদে আকসার সাথে আমরা মসজিদে আকসা আমরার ইমানদারের প্রত্যেকের কলবর সাথে জড়াইল, ঠিক না বেটি? মসজিদে আকসা আমরার কলবর সাথে বন্ধন, মসজিদে আকসার সাথে আমরা দিল জুড়া। এর কারণে মসজিদে আকসা আমরার থেকে আলাদা হইতে পারে না, আমরা মসজিদে আকসার থেকে কোনো সময় আলাদা হইতাম পারি না। এমনকি যত ধরনের নমরুদি আর তাগুতি ফেরাউনি শক্তির সামনে আয় না কেন, ইমানদারের শরীরও 1 ফুটা রক্ত যত সময় পর্যন্ত আছে তত সময় পর্যন্ত দিনের আওয়াজ রে বুলন্দ করার জন্য তৈয়ার আছেন ইনশাআল্লাহ। আমরা যদি কোনো সময় ফুরসত হয় আর সুযোগ হয়, ফুরসত হয় আর সুযোগ হয়, ব্যবস্থা হয়, আর আপনি আমিও সরজমিন গিয়া যদি মাইর করা লাগে, জেহাদ করা লাগে, তে যাওয়ার লাগে আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ। শেখে তৈয়ার আছে, একবার হাত তুলা মারি। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। যেহেতু আমরা বহুত দূরে, এখন বর্তমানে আমরা যাওয়ার মতো পরিবেশ নাই, পরিস্থিতি না, আমরা এখান থেকে কিতা করতাম পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, तमाम জাহানের ইমানদার যেমন কি একটা বডির মতো, যেমন কি একটা বডির মতো। তোমার শরীরের যে কোনো জায়গায় যদি তুমি একদরা দুঃখ পাও, তো ইগুজ যখন বেদনা করে, এই বেদনাটা খালি ওই জায়গাত করে না, সারা শরীরে টের পায়, সারা শরীরে টের পায়।
তো এই এক জায়গার দুঃখ পাইছো আর সারা শরীরে গিদা টের পাইছ। ঠিক তেমনিভাবে ইমানদার দুনিয়ার যে কোনো জায়গাত একজন ইমানদারও যদি কোনো মুসিবতের মধ্যে থাকে তাইলে ওই মুসিবত যাতে ইমানদার তার দুঃখে দুঃখী হইতায় হকল, তার বেদনায় হকল বেদনা তুর হইতায়। সুতরাং তার জন্য আমরা কি করা উচিত? আমরা দোয়া করা উচিত। আমরা দোয়া করিয়া তো সাহায্য করতাম পারমো ইনশাআল্লাহ। এর কারণে আমরা বেশ বেশ করে ফিলিস্তিনগুলো কিতা করতাম? দোয়া করতাম। এটা হইল আমরার দায়িত্ব। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মজলুমের সাহায্যের জন্য আমরা কিতা করতাম? দোয়া করতাম। আর জালিমরে আল্লাহ রব্বুল আলামিনে হেদায়ত দিতা, আর না হয় আল্লাহ তাআলা নেস্ত নাবুদ করি দিতা। এই দোয়াটা আমরা কিতা সব সময় করতাম। ইনশাআল্লাহ করমু তো আমরা। কারণ এই মসজিদে আকসা আমরার কিবলা, এই মসজিদে আকসা নবীজি মেরাজর জীবন্ত সাক্ষী। আর এই মসজিদে আকসা ও গড় যে গড় হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া আল্লাহ, হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ সময়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন বলে পরবর্তীকারে আলম আমার মনের বড় খাহিশ এই মসজিদে আকসা আপনার গড় খান আল্লাহ আমি আমার তত্ত্বাবধানে ও গড়ের খাম খান হইতো, আর আমি ওখান তার খেদমত করতাম, বানাইতাম, শেষ করতাম বানানি খানতা। আল্লাহ রব্বুল আলামিনের দোয়া করি লিছেন হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে এই গড়রে বানাইছে। হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে এই গড়রে বানাইছে। মসজিদে আকসার চতুর্দিকে আশপাশ এলাকাত অনেক নবী রসুল হলর তোমার রওজা আছে, অনেক নবী রসুল হলর কবরিস্তান হল আছে, দাফন হর হয়েছে, অনেক নবী রসুল হল শাহিদ আছেন এই জায়গাত। এরপরে এই ফিলিস্তিন আর মসজিদে আকসার আশপাশ এখানে অসংখ্য অগণিত আল্লাহ তাআলা পয়গাম্বর হল ও জমিনের মধ্যে ফাটাইছেন। সুতরাং এখান আমরার আম্বিয়া একরাম হলের এলাকা, এর কারণে এই এলাকার সাথে আমরা একটা গভীর সম্পর্ক। হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আর আল্লাহ দোয়া কবুল করে লিছেন। জোরে হোক সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে এই খাজর জিম্মাদারি দিছেন জিন্নাত হলর উপরে। এখন জিন্নাতে তোমার সাগর তাকিয়া পাহাড়ের ভিতর তাকিয়া পাত্র হল সংগ্রহ করিয়া আনিয়া আর এই মসজিদ বানাইতে আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার একদিন শেষ সময়ে গেছেন, একদিন খাম দেখতা করিয়া যে খামও লাগাইছি দেখি তারা মাঝে মাঝে জান্নানি মালিক ওলা দেখাত গেছেন। আর মুরব্বী মানুষ যখন ওই যান তখন আমরাও দেখছি মুরব্বী মানুষরা তো লাঠি থাকে, আর অনেক সময় মুরব্বী হল দেখুন যেন রৈত্যা বাইবার লাগিলা ওলা লাঠি তোমার খোটা লাগাইয়া আর উবাই থাকে, বর দিয়া আর খোটা লাগাইয়া লাঠির উপরে ওলা উবাই থাকে। হজরতে সুলাইমান আলাইহিস সালাম ওলা উবাই শুনে দিয়া আর ইবাইদি তারা খাম করতে আছে জিন্নাত হলে। হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার সামনে এইভাবে খাড়া লাঠির উপরে বর দিয়া হঠাৎ করে দেখেন হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একজন জিকার করলাম আনাংতা তুমি খে ইন উঠিয়া জবাব দিলা না মালাকুল মউত, আমি আজরাইল। যখন না সুবহানাল্লাহ বলে আমি আজরাইল, বলে তুমি খানে? বলে আল্লাহর রসুল আপনার হায়াত শেষ, আপনার হায়াত শেষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ভাই আজরাইল আমার হায়াত শেষ, আমি তো আর জমিনও থাকতাম পারতাম না, আমি আল্লাহর দরবারও দোয়া করছিলাম এই গরর খাজখান আমার তত্ত্বাবধানে হইতো, আল্লাহ আমার দোয়া কবুল করছেন কেন আমারে জানাইছেন। গরর খাজ তো এখনো বাকি রইয়া গেছে, গরর খাজ এখনো বাকি রইয়া গেছে, এদিক দিয়ে তুমি আমার সামনে উপস্থিত। আজরাইল এখন ও সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, আপনার হায়াত শেষ হয়ে গেছে, আর আপনারে ছাড় দেওয়া দিত না। যার যে সময় হায়াত শেষ হয়ে যায় এক সেকেন্ড আগ পিছ হইতো না, ঠিক মুহূর্তেই রুহের কবজ করা হইব।
আর আল্লাহ রব্বুল আলামিন আপনার দুয়ারে কবুল করছেন ইবাজু আল্লাহ ফুরাইবা আল্লাহর হিকমত দিয়ে আল্লাহ ফুরাইবা জুরে হোক সুবহানাল্লাহ। ও কথা হওয়ার পরেও হযরত সুলাইমান আলাইহিস সালামের রূহরে আজরাইলে কবজ করে নিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের কুদরত, এই যে লাঠির উপরে বর দেওয়া অবস্থায় আসলা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তানোর লাশরে ও লাঠির উপরে খাড়া রাখি দিস। আরো জোরে কই না সুবহানাল্লাহ। আর এদিক দিয়া জিন্নাত হলে তারা দেখে তোমার সুলাইমান আলাইহিস সালাম উবাদ সাইরা, তারা তোমার পেরেশান, কাজ করতে আছে দুমছে। শেষে তোমার তারা খাস শেষ করিয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে বিদায় নেওয়া। আর এর আগ মুহূর্তে আল্লাহ তাআলা ও লাঠির মধ্যে ফুক দৌড়াই দিয়েছেন, উলু দৌড়াই দিয়েছেন। আর উলুয়ে তোমার লাঠিও খাইয়া খাম শেষ করি লইতে। আর তারা হালি যেমনি আইসন বিদায় নিতা আর লাঠিও টল্লাতে ভাঙ্গি গেছে আর লাশ মাটিত পড়ে গেছে। ও তারা কইল হায় রে হায়, আমরা অতদিন বেকার কষ্ট করলাম, আমরা তো আর এটা জানি না, গাইবর কোনো ইলিম আমরার কাছে নাই। যদি তাকতো ই কষ্টর কাম আমরা করলাম না, অনেক ইনো তো দেখি আর তাই মরা বহুত দিন আগ তাকিয়া এখানে তো কোনো লোলাছড়া না। তো মুহতারাম হাজরিন, এই মসজিদে আকসার সাথে আমরা অন্তরের গভীর সম্পর্ক, এটার সাথে আমরা ইমানের সম্পর্ক। এর কারণে আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে আল্লাহ তাআলা গায়েব থেকে সাহায্য ফরমাক, জোরে হোক আমিন। আর আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা মসজিদে আকসারে এই জালিম হলত থেকে আল্লাহ তাআলা হেফাজত করিয়া আল্লাহ রব্বুল আলামিন আমরার হাত পর্যন্ত পৌঁছাই দেখ, জোরে হোক আমিন। মুহতারাম হাজিরিন, আমি আমার এক আয়াত করিমা তিলাওয়াত করছি। আবুল কালাম বালিগাম ফিল্লাবাড়ি তার ছেলে 10,000 টাকা পাঠাইছেন বিদেশ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা আবুল কালাম সাহেব বালিগাম তানোর ছেলে বিদেশ তখন 10,000 টাকা পাঠাইছেন। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করি দাও, মুশকিলাত রে আসান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিফখর মাসুক আহমদ 500 টাকা নগদ দিছে না 10,000 টাকা লেখাইছে। তার লগে বিফখর মাসুক আহমদ 5,000 টাকা নগদ দিছেন না, 500 টাকা নগদ দিছে না 10,000 টাকা লেখাইছে। 500 টাকা নগদ দিছেন আর 10,000 টাকা লেখাইছেন। আল্লাহ তুমি কবুল ফরমা, মঞ্জুর ফরমা, মুরদেগান রে মাফ করি দাও, জমি হাজাত রে পুরা করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজিরিন, ওয়াজের শেষ সময় আমরা যে কোনো সময় বাজার থেকে আবার পরে হিসাব করি, কত করছিলাম আর কত রইল, ঠিক না বেটি? হিসাব করি। ওন ওয়াজেরও শেষ সময় আইছে। মৌলানা খলিলুর রহমান আমার বাগনা ইয়র বাটফড়া মাদ্রাসার মুহতামিম। মৌলানা খলিলুর রহমান সাহেব বাটফড়া মাদ্রাসার মুহতামিম সাহেব জি 2,000 টাকা পাঠাইবা। তার মরুতা বেমার দোয়া 2,000 টাকা তেন পাঠাইরা 2,000 টাকা তার নামে লেখুকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, তার বাচ্চা অসুস্থ আল্লাহ তাআলা শিফায়ে কামিলা আজেলা দান ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের কাছে দেশ বিদেশ থেকে কিছু পয়সা আছে, আমরা একটু হযরত দুয়াল্লাহি ঘোষণা করে দিয়া আমরা 50,000 টাকা পাঠাইছি।